আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রোজা শেষে আসছে ঈদ, আর ঈদে আমরা অনেক রকমের মিষ্টি জাতীয় খাবার তৈরি করে থাকি। তার মধ্যে হচ্ছে চালের জর্দা, আর চালের জর্দায় মোরব্বা তো দেওয়া হয়েই থাকে। তাই আজ চাল কুমড়োর মোরব্বার রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। আশা করি সবার কাছে খুব ভালো লাগবে। আর মোরব্বা তৈরি করার জন্য প্রথমে আমি চাল কুমড়ো কেটে ধুয়ে রেডি করে নিয়েছিলাম। এরপর কেটে নেওয়া চাল কুমড়োগুলোকে কাঁটা চামচ বা ছুরি দ্বারা ভালো করে ছিদ্র করে নিতে হবে। চাল কুমড়োর টুকরোগুলোকে এপিট ওপিট করে ভালো করে ছিদ্র করে তারপর 7 থেকে 8 ঘন্টা চুনের পানি দ্বারা ভিজিয়ে রাখলাম। আর এভাবে 7 থেকে 8 ঘন্টা চুনের পানিতে ভিজিয়ে রাখার জন্যই মোরব্বাগুলো ওপর দিয়ে শক্ত হয়ে থাকে, কিন্তু ভিতর থেকে কিন্তু নরমই থাকে। আর চুনের পানিতে না ভিজালে জর্দার মোরব্বাটা তৈরি করা যায় না। আর এই মোরব্বাগুলো তৈরি করার জন্য চুনের পানিতে ভিজিয়ে রাখা অনেক জরুরি। তাই এই জর্দার মোরব্বা তৈরি করার জন্য চুনের পানিতে ভিজিয়ে রেখে 7 থেকে 8 ঘন্টা অপেক্ষা করতেই হয়। আর 7 থেকে 8 ঘন্টা তো অন্য কাজগুলোই শেষ করা যায়, তাই এই মোরব্বা তৈরিতে কোনো ঝামেলাই নেই, আর সহজেই বাড়িতে তৈরি করা যায়। আর এভাবে আপনারাও বাসায় তৈরি করে রেখে দিতে পারেন, তাহলে বাহির থেকে কেনার কোনো প্রয়োজন পড়বে না। সাত থেকে 8 ঘন্টা পর্যন্ত চুনের পানিতে ভিজিয়ে রাখার পর চাল কুমড়োগুলোকে ভালো করে চুনের পানিগুলো পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে। এরপর একটু ভাপ দিয়ে নেওয়া লাগবে। ভাপ দেওয়া চাল কুমড়োর পানিগুলোকে খুব ভালো করে ঝেড়ে ফেলতে হবে। এরপর চিনি এলাচ দিয়ে রান্না করতে হবে চাল কুমড়োর মোরব্বা। তবে চিনিটা চাল কুমড়োর সমান পরিমাণ দেওয়া লাগবে। আর এভাবে বাড়িতে বসেই তৈরি করে নিতে পারেন চাল কুমড়োর মোরব্বা। আর ঘরে যদি তৈরি করা হয় তাহলে বাইরেটা তো কেনার প্রয়োজনই পড়ে না। আর এখন তৈরি হয়ে গেল চাল কুমড়োর মোরব্বা। আর আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।